সিরিয়াল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট তার মানে এই মাত্র বা ইতিমধ্যে, এই মাত্র বা ইতিমধ্যে যে কোনো কাজটি শেষ হয়েছে, তার ফলাফল এখনো আছে, সেই রকমের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। সবাই খেয়েছো ভাত? ভাত খেয়েছো? হ্যাঁ, এই যে ভাত খেয়েছো, ভাত কি আছে তোমাদের পেটে? আছে ভাত? সব হজম হয়ে গেছে এত তাড়াতাড়ি? আছে না? আচ্ছা আচ্ছা, এই যে তাহলে আমাদের খাওয়াটা কিন্তু কমপ্লিট হয়েছে, ভাত কিন্তু আমাদের পেটে এখনো আছে। লেখা তোমরা লিখতেছো এখনো? লিখতেছো? কে লিখতেছে? এই লিখতেছে, আর কে লিখতেছে? তার মানে তোমাদের লেখাটা কিন্তু শেষ হয়েছে। লেখা শেষ হয়েছে না? লেখা আছে। এই কাজটার জন্য আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। তার মানে আমরা লিখেছি, তার মানে লেখাটা শেষ হয়েছে। কথা বোঝা গেছে? তারপর লেখাটা আছে, ফলাফলটি আছে। যদি এইরকম অর্থ প্রকাশ করে, সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করব। আমরা ভাত খেয়েছি মানে খাওয়াটা শেষ হয়েছে, ভাত এখনো আছে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। ক্লিয়ার হয়েছে না বিষয়টা? তাহলে ইংলিশে আমরা কি বলতেছি? ইংলিশে আমরা বলতেছি উই হ্যাভ ইটেন রাইস, আমরা ভাত খেয়েছি। উই হ্যাভ রিটেন আওয়ার নোট, আমাদের নোট লিখেছি। আছে, লেখা হয়েছে। বুঝা গেছে? তাহলে হ্যাজ প্লাস এই যে এখানে হলো ভার্ব 3 আমরা ব্যবহার করব। ভার্ব 3 জানো তোমরা? পার্টিসিপল, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল। ওকে, হ্যাভ ওকে, ভালো করে লিখবা, হ্যাঁ, অনেক কাজে লাগবে ইন ইউর লাইফ। জানো তো এটা মানে এগুলা বেসিক জিনিসগুলো আমরা জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। মানে এবার জিনিসটা বোঝা যাচ্ছে। আমি যে তোমরা যে কথাটা বলছো, এই যে আই গেট আপ মর্নিং, আই ডু, আই দিস এন্ড দিস, এইরকম যদি এই সবগুলো দিয়ে যদি প্র্যাকটিস করতে পারো, সবগুলো দিয়ে যদি প্র্যাকটিস করতে পারো, প্রত্যেকটার জন্য 1 মিনিট করে, অর্থাৎ 10টা করে কি 20টা সেন্টেন্স যদি বলতে পারো, জড়তা তো দূরের কথা, আর কোনো প্রবলেম তো দূরের কথা, সব ক্লিয়ার হয়ে পরিষ্কার হয়ে একবারে মিনারেল ওয়াটার হয়ে যাবে। মানে ভয় আর থাকবে না। থাকবে ভয়? এতগুলো জিনিস বলা মানে কি? আর যে 50-60টা সূত্র দিয়ে 50-60টা